সোহেল মাস্টার ভাই ওনার প্রতিও অন্তরঙ্গা ফুল থেকে রাখছি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর লড়াই। দুই নাম্বার আরে 8 টাকা লন্ডা লন্ডা ওই যে বড় বড় লন্ডা লন্ডা 6 নম্বর হ্যালো 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 বাড়াই হ্যালো হ্যালো প্লাস 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 হ্যালো প্লাস হ্যালো 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 ঠিক আছে থাক বাজাও আর আর না এই যে সামনে সামনে বেশি हेलो जी हेलो हेलो जी हेलो हेलो जी এটা বাড়বে আরো হ্যালো জি হ্যালো 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 একটু রিভার্ব করে ভাসিয়ে দেন হ্যালো জি হ্যালো আটকে গেছে হ্যালো জি হ্যালো হ্যালো 1 মিনিট একটু ডিস্টার্ব করলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমাদের হরিপুর বাজার চা দোকানদার সাহিম মিয়া তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজে 10-15টা চা পাঠিয়ে দাও। ধন্যবাদ। এই চুম করে ওঠে পারে আমি কি বলবো হ্যালো ভাই এটা বাড়ান আরো হ্যালো যে হ্যালো আরো বাড়বে মনিটরে আরো বাড়বে হ্যালো যে লেভেল উঠান হ্যালো হ্যালো একটু হাইটা বাড়বে হ্যালো 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 ভেড়াটা দেন হ্যালো ভেড়া একটু কমান
হ্যালো, একটু হলদি ভাবটা করবেন, এটাই মেনটা একটু হল থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান, যার নাম স্মরণ করে অলিপুলের শিরোমণি গণিশা বাবা, তার পাক দরবারে ভক্তি রাখি তার একানিষ্ঠ ভক্ত হযরত দয়াল মাতা মা আছিয়া মায়ের পাক দরবারে ভক্তি রাখি তারই ২৭তম বাৎসরিক ওরস মোবারক। আমি এই দরবারের যত ভক্ত আসে কান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শহীদ মেম্বার দড়িগাঁও দক্ষিণ পাড়া, সহসভাপতি মালিক মিয়া ও আব্দুল আওয়াল সৌদি আরব প্রবাসী, প্রধান অতিথি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, চেয়ারম্যান নীলুখা ইউনিয়ন পরিষদ, উদ্বোধক আমানত খান দড়িগাঁও দক্ষিণ পাড়া, আহ্বায়ক আওয়াল শিকদার হরিপুর, পৃষ্ঠপোষক সুধন মেম্বার দড়িগাঁও পূর্বপাড়া, পুরুষ পরিচালনায় জালাউদ্দিন আসিয়া শাহ ছেলে, সৌজন্যে আসিয়া শাহ সকল ছেলেগণ, প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বিশেষ অতিথি নাজিমউদ্দিন মেম্বার, হজরত মেম্বার, জবা মেম্বার, মিস্টার মিয়া, আওয়াল মিয়া, জালাল মিয়া, ইউসুফ মিয়া, আওয়াল ডাক্তার, উসমান মেম্বার, রহিস আলী ভান্ডারী, বিরাজ ভান্ডারী, রুবেল ব্যাপারী, নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম, জাকির পাগলা, কাশিম মিয়া, রুসমত আলী, রফিক মেম্বার, দমন ভান্ডারী, ওমর আলী, নূর আলী, সোহেল মাস্টার, ডালিম শিকদার, সেলিম ব্যাপারী, ওহিদ মিয়া, আওয়াল গোপীনাথপুর, প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। যার মাধ্যম দিয়ে আজকে আমার এখানে আসা আমানত খান ভাইয়ের প্রতি সালাম জানাই। আজকে মঞ্চ পরিচালনায় যিনি আছেন আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আজকের সাউন্ড বড় ভালো, সাউন্ড সিস্টেমে আমার যে সকল ভাইরা আছেন আপনাদের প্রতি আমার সালাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা যারা উপস্থিত আছেন সকলের নাম হয়তো আমি জানি না, আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক আমির দেওয়ান ভাইয়ের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হারমোনিয়ামটা একটু আরেকটু পারেন, হারমোনিয়ামটা শুধু
রাখলাম মাছের উদার অবশেষে তাকে মাওলা করিলাম উদ্ধার দিন রাখলাম মাছের উদার অবশেষে তাকে আল্লাহ করিলাম উদ্ধার নবীকে 18 সাল কিরায় করলে যারে যায় বিবি রহিমাকে দিলাই আল্লাহ খেদমতির ভার আয়ুব নবীকে 18 সাল কিরায় করলে যারে যায় বিবি রহিমাকে দিলাই আল্লাহ খেদমতির ভার তোমার চন্দ্রারি এই ফরিয়াদ দরবারে তোমার নিজানি করিলে মাওলা করিও পার তোমার চন্দ্রারি এই ফরিয়াদ দরবারে তোমার নিজানি করিলে আল্লাহ করিও পার তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে আর কারেরি কান্না করুণা চাই আল্লাহ তোমার মৌলারে আমার করুণা চাই আল্লাহ বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম ফাতেমা জননী মৌলাই আলীর চরণ বন্ধি দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাব আজমিরে দেখা যা বাবা তুমি ভক্তের কিবলা কাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহ পরাণ প্রাণে তেমনি সাইয়া পরাণ মিরপুরে বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ভূমি হাইকোর্টেতে সর্বদিশা আমি করি তোমার আশা নুরুল্লাহপুর শানাল বাবা ওরা ভক্তের মনের আশা জয় পারা নাগর চৌধুরী ওই দরবারে করি ভক্তি সুরেশ্বরে জানু বাবা পুরা ভক্তের মনের আশা চট্টগ্রামে লাইট ভান্ডারি ভান্ডারি পায়ের কান্দা তুমি ছলে মানলেন তা স্মরণ করি তোমার নামটা সালাম সারি পার দরবারে ভক্তি করি নত শিরে তুমি সারি পার দরবারে ভক্তি করি নত শিরে হাজালি সার পার দরবারে ভক্তি করি নত শিরে আত্মশীতে হাস মধ্যে বাবা তোরাও ভক্তের মনে আশা চন্দ্রপুরী সুলতান
বাজার মোনাই সারে ভক্তি করি নত শিরে খালেক সারো পাগ দরে বারে ভক্তি করি নত শিরে তুমি যদি বাছের শাহ নানু সৃষ্টি পাগ দরে বারে ভক্তি করি নত শিরে সুন্দর আলী শাহ মোতালিব শাহ আতশ আলী শাহ বিভু পাজার পাগ দরে বারে ভক্তি করি নত শিরে আসবার শাহ সফর আলী শাহ শান্তি সারে পাগ দরে বারে ভক্তি করি নত শিরে নরসিংদী জেলায় অলি চত ভক্তি করি হইয়া নত মাওলা পাগ দরে বারে ভক্তি করি নত শিরে বইরা বরবল ভিড়া যাব আমার মুর্শিদের চরণে পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আসিয়া পাগলির পাগ দরবারে ভক্তি করি নত শিরে কলি সারের পাগ দরবারে ভক্তি করি নত শিরে গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণে করে আলাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নেবেন আসরেতে পর্দারের মা বোনেরা আমার সালাম দিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় বাউলের বুলি পিতা উস্তাদ আছে দয়াতে ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্দিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কলকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কলকাচারি মালিক গ্রাম বসতি বাড়ি মাতা পিতা চন্দ্র সরকার নামটি ধরে চন্দ্র সরকার নামটি ধরে তোমার কাছে দয়ালি কান্দার মাওলা তোমার কাছে দয়ালি কান্দার করুণা চাহে আল্লাহ তোমার মৌলা আমার রহমত চাহে বান্দা তোমার মৌলা বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে একটি করে গান রাখে। যাই হোক দুলিয়ালার দৌড়বাদনে সন্তুষ্ট এক ভাই 100 টাকা দিয়েছে। আমারটা কখনো কমায় না ভাইয়া, আমি এমনিতে অসুস্থ, ঠান্ডা জ্বরে কিন্তু গলাটা বসে গেছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও চেষ্টা করছি। আল্লাহ পাকের রহমত যদি থাকে, আপনাদের দোয়া যদি থাকে, মালিক চাইলে ভালো হইতেও পারে। আমি সেদিকে লক্ষ্য রেখে একটি গান, যেহেতু আমার দয়াল নবীকে নিয়ে একটি গান আমির ভাই তিনি রেখেছেন। আমি যে দরবারে এসেছি এই দরবারকে অনুসরণ করে একটি দরবারি গান আমি রেখে বসবো। তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন। ভাই হারমোনিয়ামটা একটু দেন তো, হারমোনিয়াম অনেক কমে গেছে, আপনার সাউন্ড তো ভালো, কমাই রাখেন কেন? এটা মনে হয় 2 নাম্বার নাই হারমোনিয়াম। হ্যাঁ আমার গলার মালা পরে আমি তোমায় সঙ্গে
Oh,
বাড়াই বসে হ্যালো, ধন্যবাদ জনাব চন্দ্র সরকারকে অতি চমৎকার গান পরিবেশনা করার জন্য। আমরা আজকে আমাদের অত্র বলগান অনুষ্ঠানে অনেক অর্থায়নের যিনি সহযোগিতা করেছেন তার নাম বলা মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তার নাম ঘোষণা করছি। মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব গোপীনাথপুরের বিশিষ্ট সমাজসেবক, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব বকুল মিয়া, মালয়েশিয়া প্রবাসী, ওনাকে ধন্যবাদ। ওনার নাম হেডলাইনে লেখা মিস্টেক হয়ে গেছে, ধন্যবাদ। আজকের চন্দ্র সরকারের গানে মুক্ত হয়ে আওয়াল ভাই, ম্যানেজিং কমিটির আওয়াল ভাই, যার অবদানে আজকের আমরা এই বাউল গান আওয়াল ভাই 500 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আমির দেওয়ানকেও 500 টাকা পুরস্কার করেছেন, ধন্যবাদ আওয়াল ভাইকে। এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, নাম বলেন নাই, চন্দ্র সরকারের গানে মুগ্ধ হয়ে, লাইভে দেখে মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে, 500 কণ্ঠ পাগল হয়ে 1000 টাকা পুরস্কৃত করেছেন। এবং সেই সাথে আজকের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব সুরন মেম্বার আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। এবং দৈগাঁও পূর্বপাড়া থেকে এবং খালেশ্বর বড় ছেলে জাকির বাংলা আরো 100 টাকা, সৌদি আরব প্রবাসী মালিক মেম্বার আরো 100 টাকা, এবং দৈগাঁও থেকে আগত জবা মেম্বার আরো 200 টাকা, আশিক ভান্ডারীর ভক্ত বিরাজ ভান্ডারী আরো 200 টাকা, এবং দুরাচর থেকে আগত আকাশ ভাই আরো 100 টাকা, খালেশ্বর ছোট ছেলে আমির হোসেন আরো 100 টাকা, সৌদি আরব প্রবাসী বাবুল মিয়া আরো 100 টাকা, আশিক ভান্ডারীর ভক্ত রইসালি ভান্ডারী আরো 100 টাকা, খালেশ্বর নাতি মোহন মিয়া আরো 100 টাকা, এবং দৈগাঁও দক্ষিণ পাড়া থেকে আগত গরুর ব্যাপারী নাসিম উদ্দিন আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। এবং মালয়েশিয়া প্রবাসী হযরত আলী দৈগাঁও দক্ষিণ পাড়া থেকে আগত আরো 100 টাকা, এবং গোবিন্দপুর দক্ষিণ পাড়া থেকে আগত ইমরান আরো 100 টাকা, আশিক ভান্ডারীর ভক্ত ইকবাল ভান্ডারী আরো 100 টাকা, খালেশ্বর নাতি মনির হোসেন আরো 200 টাকা, আসিয়া হাসান নাতি সাদ্দাম হোসেন আরো 200 টাকা। দৈগাঁও দক্ষিণ পাড়া থেকে আগত আজকের আমাদের ম্যানেজিং কমিটি সদস্য, উনি না ওনার ছেলে আকবলের ছেলে নাহিদ 100 টাকা পুরস্কৃত করেছেন। এবং ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মিস্টার মিয়া আরো 300 টাকা, গোবিন্দপুর দক্ষিণ পাড়া থেকে আগত আরো 200 টাকা, আশিক ভান্ডারী ভক্ত মদন ভান্ডারী আরো 100 টাকা। অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আমি বলে আমার গিয়ে বললেন, আচ্ছা সবাইকে ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা, ভালো থাকুন।
বিশিষ্ট ব্যবসায়ী নাম বলেন না, আমির দেওয়ান কেউ আরো 1000 টাকা পুরস্কৃত করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যালো, ধন্যবাদ। অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে সম্মানিত করেছে। সেই সঙ্গে সামনে থেকে একজন ভাই মঞ্চে এসে 500 টাকা আমাকে আগে দিয়ে গিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম। সামনে থেকে একজন ভাই অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন, আরো আরেকজন ভাই অনেকগুলি টাকা ছিটিয়েছেন। তাদের প্রতি সকলের প্রতি আপনাদের সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ। গোবিন্দপুর থেকে আগতম রুবেল ব্যাপারী, চেয়ারম্যান সাহেবের ছোট ভাই রুবেল ব্যাপারী আরো 500 টাকা পুরস্কৃত করেছে, তাকে ধন্যবাদ। শরীফ বাতিজা, চেয়ারম্যান সাহেবের বাতিজা, বিশিষ্ট ব্যবসায়ী মাছের ব্যবসায়ী রুবেল আহমেদ 500 টাকা পুরস্কৃত করেছেন, তাকে ধন্যবাদ। সকল দর্শককে ধন্যবাদ। অতি চমৎকার ভাবে মনোযোগ সহকারে গান শ্রবণ করার জন্য ব্যাপারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এবার আমাদের পালার পর্ব। আমাদের উভয় শিল্পীদেরকে পালা নির্ধারণ করা হয়েছে খাজার জীবনী এবং বড়পুরের জীবনী। বড়পুরের জীবনী নিয়ে গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা, যিনি দেখতে যেমন সুন্দর, গানও সুন্দর, দেখতে অসাধারণ, গান অসাধারণ, পালা করে অসাধারণ, ইউটিউবে যার তুলনা নেই, জনাবা চন্দ্র সরকার। চন্দ্র সরকার বড়পুরের জীবনী নিয়ে গান পরিবেশনা করার জন্য নির্দেশ করা হচ্ছে। এবং খাজার জীবনী নিয়ে আমির দেওয়ান, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমির দেওয়ানকে কর্তৃপক্ষ থেকে মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়া প্রবাসী বকুল মিয়া চন্দ্র সরকারকে আরো 500 টাকা পুরস্কৃত করেছেন। খাজার জীবনী এবং বড়পুরের জীবনী। বড়পুরের জীবনী নিয়ে গান করবেন চন্দ্র সরকার, খাজার জীবনী নিয়ে গান করবেন আমির দেওয়ান। উভয় শিল্পীকে পালা অনুসারে গান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি শিল্পী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, চন্দ্র সরকার আমাদের এলাকাতে আসছে, উনি আমাদের এলাকার ভাবমূর্তি বুঝে। আমির দেওয়ান হয়তো আসে নাই নতুন, সেই জন্য বলতে চাই আমাদের এলাকার পরিবেশ হলো কথা কম বলতে হয়, গান একটু বেশি শুনতে চাই। যতটুকু কথা না বলে না ওই যত সংক্ষেপে সার সংক্ষেপে মূল ভাবটা প্রকাশ করবেন এবং গান বেশি করবেন। ধন্যবাদ ভাই। গোবিন্দপুরের ইসমাইল, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের আঙ্কেল ইসমাইল, মানুষের বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধা ইসমাইল সাহেবকে স্টেজে আসার জন্য দরবারের কর্তৃপক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অতি শীঘ্র স্টেজে এসে আসন গ্রহণ করুন। দরবারের পক্ষ থেকে আপনাদেরকে বারবার নির্দেশ করছি।
অত্যন্ত চমৎকার ভাবে আমার প্রতিপক্ষ শিল্পী চন্দ্রা সরকার ওনার বন্দনা গান করে দয়ালকে স্মরণ করে আরেকটি গান রাখলেন। চমৎকার তার গানের ভঙ্গি, বচন ভঙ্গি। তো গান তো গাইতেছে চন্দ্রা, কাইল হইতেছে আমাদের ওই সোহেল ভাই, যেভাবে সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমাদেরকে দিতেছে। ধন্যবাদ জানাই আমার মালয়েশিয়া প্রবাসী, কি যেন নামটা, বকুল ভাই আমাকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। আমার সালাম শ্রদ্ধা জানাই। আমার ভাই আওয়াল ভাই, উনিও আমাকে আরো 500 টাকা দিয়েছেন। যারা দেন নাই এবং অবশ্যই দিতেছেন, এবং যারা দিবেন বাপ, যার একটু ভালো হইলে দিব, তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আমার ইমরান ভাই উপস্থিত হয়েছেন, ইমরান ভাইয়ের প্রতি, ওনার বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রতি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ সকলকে। আজকের পালা অত্যন্ত চমৎকার পালা। পিরানে পীর দস্তগীর গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী দিয়েছেন চন্দ্রা সরকারকে। খাজাই খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি, গরিবে নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী দিয়েছেন আমাকে। তো পালা দিয়ে বলতেছে যে আপনারা কথা একটু কম বলবেন, গান একটু বেশি গাইতে হবে। গাছে তুলে কেউ যদি মই নিয়ে যায় তাহলে কিন্তু গাছ থেকে নামা অসম্ভব। এরপরে আমরা 4টা 6টা 5টা করে যতটুকু না হইলে নয় ততটুকু বলে পালা গান গাওয়ার চেষ্টা করবো। যেহেতু গান গাইলে পাবলিক আনন্দ পাইতেছে, কথা কম গান বেশি, তাতে কমিটি খুশি, পাবলিকও খুশি, আমরাও হব না দোষী। তা আমি আগে খাজা বাবার জীবনী থেকে একটা গান রাখি। রাসূলেরই সত্যবাণী আইয়া খাজা গুণমণি, রাসূলের রাসূলেরই সত্যবাণী পাইয়া খাজা গুণমণি, নিখিল বারণ কইরাছে দখল এ পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে দয়াল খাজা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমি কিসে দিব তার তুলনা, বক্তব্যকে না প্রেমনা, আনন্দে কেউ করে খলকল রে পাগলের দল, আনন্দে কেউ করে খলকল রে পাগলের দল, কিসে দিব তার তুলনা, বক্তব্যকে না প্রেমনা, আনন্দে কেউ করে খলকল, ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা দিলা ঘরে বাড়ি, ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা দিলা ঘরে বাড়ি, ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা দিলা ঘর বাড়ি, ও জান বহে পাখি নদী জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে দয়াল খাজা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল।
একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। গজল শুনে মরিল তার কুটু মুক্তিতে চুপিয়ার, মায়াবেরি কেটেছে সকল, রে পাগলের দল, মায়াবেরি কেটেছে সকল, রে পাগলের দল, মায়াবেরি কেটেছে সকল। গজল শুনে মরিল তার কুটু মুক্তিতে চুপিয়ার, মায়াবেরি কেটেছে সকল, রে পাগলের দল, মায়াবেরি কেটেছে সকল। মাতাল রাজা কেন্দ্রে বলে দয়াল খাজা তোমায় পেলে, মাতাল রাজা কেন্দ্রে বলে দয়াল খাজা তোমায় পেলে, মাতাল রাজা কেন্দ্রে বলে দয়াল খাজা তোমায় পেলে। এই তুলসী দুই নয়নের জল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। রাসূলের সত্যবাদী পাইয়া খাজা কোন মনে, রাসূলের সত্যবাদী পাইয়া খাজা কোন মনে, রাসূলের সত্যবাদী পাইয়া খাজা কোন মনে। নিখিল বারো কইরাছে বন্ধন, এ পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, এ পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, পেশা হেতু ভয়াতে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে। লাইটটা মারবেন না। সভা করে আসছেন যত হিন্দু মুসলমান, যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, কথাবার্তা করলে কি আর গানের মজা রয়। কিছু কিছু মানুষ আছে এই জগতে এসে একজন পীরের কাছে বায়াত তারা হয়ে, তারপর সাধনা করে নিজে অপীর হয়। এই জগতের মধ্যে কিন্তু অনেক আউলিয়া রয়, কিন্তু বড় পীরা খাজা বাবা সৃষ্টি জগতে অলি, মায়ের গর্ভে তারা ছিল বাবা অলি, এখনো তারা কিন্তু আছে হইয়া অলি। তাদের কথা পাপি মুখে আমরা কি বলতে পারি, অল্প করে বলবো কথা শুনবেন লক্ষ্য করে, হই হাল্লা কেউ করবেন না বলি বিনয় করে। প্রথমবারে প্রশ্ন করি বড় পীরের জীবনী ধরে, আশা করি জবাব দিবেন দাঁড়াইয়া আসরে। আমরা জগতের ভিতর যত মানুষ আছি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি, দুইটি হাত থাকে, দুইটি থাকে পাও, দুইটি চোখ থাকে, নাক দুটি রয়। বড় পীর যখন বাবা দুনিয়ায় আসছিল, মায়ের গর্ভ থেকে ওনার 3টি পাও ছিল। ছোট বড় পীর যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, আমাদের 2টা হাত, 2টি পাও, 2টি চোখ, নাকের 2 ছিদ্র, একটি মুখ।
বড় পীর সাহেব যখন পৃথিবীতে এসেছিল ওনার শরীরে 3টা পাও ছিল। আমার জানা দরকার আমাদের সকলের 2টা, আর বড় পীরের 3টা পাও ছিল তার শরীরের মধ্যে। ওই পাওটা মাইতো কি কোন জায়গা থেকে এসেছে। আর পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মানুষ হইয়া মানুষকে হত্যা করা পাপ, শুধু পাপ না মহাপাপ। আমার বড় পীর সাহেব একবার তো ওই যে এক বন্ড ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের ইজ্জত হরণ করার জন্য গেছিল। বন্ড এক লোক ভিক্ষুক সেজে বড় পীরের বাড়িতে গেল। বড় পীরের বাবা আবু সালে জমি মুসা বাড়িতে ছিল না, খালি বাড়ি ছিল। তো মা জননী ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য যখন হাত বাড়িয়ে দিল, মায়ের সর্বাঙ্গ ঢাকা ছিল, পর্দা ছিল। মায়ের হাতের রূপ দেখে বন্ড ভিক্ষুক পাগল হয়ে গেল। মা উম্মুল খায়ের ফাতেমার ইজ্জত লুণ্ঠন করার জন্য যখন হাত বাড়াইল, বড় পীর সাহেব মায়ের গর্ভে ছিল। নিঃশ্বাসের সহিত বড় পীর সাহেব মায়ের গর্ভ থেকে বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করে ওই বন্ড ভিক্ষুককে বড় পীর সাহেব হত্যা করলেন। মানুষে মানুষ হত্যা করলে মহাপাপ, বাঘে যদি মানুষ হত্যা করে তাইলে তো কোনো পাপ নাই। আবার বড় পীর সাহেব যৌবন অবস্থায়, যখন বড় পীর সাহেব যুবক, তখন বড় পীর সাহেব আরেকটা লোককে হত্যা করছিল। হোক যুবক অবস্থায়, 12 বছর 14 বছর যাই হোক, একটা তো সকলেই জানি আমরা যে বন্ড ভিক্ষুককে হত্যা করছে। আরেকজন লোককে বড় পীর সাহেব হত্যা করছিল, তার দোষটা কি ছিল, কি কারণে হত্যা করছিল, এই দুইটাই কথা রইল। আশা করি জবাব দিবে, আশা করি জবাব দিবে, আশা করি জবাব দিবে, আশা করি জবাব দিবে, শুনবে দিবে ঠিক আছে না? অল্প অল্প করে প্রশ্ন করলে আপনারা খুশি তো নাকি? এখন চমৎকার একটা গান করছো নি, হৃদয়ের মাঝেতে রাখবো ও দয়াল চান তোমারে পাইলে, ও গণেশা বাবা তোমারে পাইলে, চন্দ্রপুরী বাবা তোমারে পাইলে, সুরেশ্বরী বাবা তোমারে পাইলে, ভান্ডারী বাবা তোমারে পাইলে, সবাই আপনি হৃদয়ে রাখবেন। আপনার হৃদয় তো একটা একটা গানে আছে, একটা মন কয়জন দেওয়া যায় আমি জিগাইরে তোমায়, একটা মন ব্যক্তিরে কিভাবে আপনি দিবেন আল্লাহ কয়েন নাকি? একটা মন কি সবাই দিন যায় নাকি? মন সবাই কিন্তু দেওয়া যায় না, না। এটা একটু আপনি বলবেন, যেহেতু আপনি একজন ভালো বাপের গায়ক, এটা অন্য কেউ জানুক না জানুক আমি জানি। আপনার আব্বা যখন সাথে সাথে আসতো, মনে হয় 12 বছরের আরো আগে হবে, কেরানীগঞ্জে প্রথম আপনার সাথে আমার দেখা হয়েছে। তো উনি হলেন একটা মধুর চাক। বাবাজি মধুর চাকে খুচরা না দিলে কি মধু পড়ে নাকি? না, জীবনও না। মধুর চাকে খুচরা দিতে হবে, খুচরা দিলে মধু পড়বে। যারা শ্রোতা ভক্ত আসে কাছে, আমার উচিলায় তারাও খাইতে পারবে। এই জন্য আমি একটু খুচরা দিতেছি, আপনি আবার মাইন্ড করেন না। আজকে দয়াল বরিশাকে স্মরণ করে একটি গান গাইছি। আচ্ছা, হাই যাবেন, লয়ে যাবেন। আর কিছু লাগে না।
গনিশার পীড়িতের মহরা ওরে যাই না কি করবি তোরা গো সেই না কি করবি তোরা আমি গনিশার পীড়িতের মহরা আর কিছু লাগে না বাবা গনিশা বাবার নাম সারা আর কিছু লাগে না বাবা তোরা বাবার নাম সারা আর কিছু লাগে না ভালো গনিশা বাবার নাম সারা আমি দয়ালে গনিশা বাবা পীড়িতের মহরা ওরে শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি গনিশা পীড়িতের মহরা আমি ওই রূপ দয়ালের পীড়িতের মহরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা আমি গনিশার পীড়িতের মহরা ভান্ডারি আশিক ভান্ডারি পীড়িতের মরা ওরে শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা গনিশার পীড়িতের মরা
ভান্ডারির পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা গো সইনা কি করবি তোরা আমি ভান্ডারির পীড়িতের মহরা করলো আমার সীতার ছবি গাছে রং করে করলো তোমার ছবি করে প্রেম পাতে হইয়াছি আত্মহারা ভান্ডারি গণেশার ভান্ডারির পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা গো সইনা কি করবি তোরা ভান্ডারির পীড়িতের মহরা ভান্ডারির পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা সইনা কি করবি তোরা আপনি দয়ালের পীড়িতের মহরা তুমি বিনে আমার কেহ আমি দয়ালের পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা গো সইনা কি করবি তোরা আসি ভান্ডারির পীড়িতের মহরা আর কি হেলা না বলো রে আল্লাহর বেচারা আর কি তোলাবে না বলো রে আল্লাহর বেচারা আমি দয়ালের পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা রে সইনা কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মহরা আর কি তোলাবে না বলো রে আল্লাহর বেচারা আর কি তোলাবে না বলো রে আল্লাহর বেচারা আর কি তোলাবে না বলো রে আল্লাহর বেচারা দয়ালের পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা গো সইনা কি করবি তোরা ভান্ডারির পীড়িতের মহরা ওরে জাহিনা কি করবি তোরা সইনা কি করবি তোরা গণেশার পীড়িতের মহরা আমি দয়ালের পীড়িতের
হ্যালো হ্যালো মোবাইলটা দিন না দিন শুরু মোবাইল হ্যালো ধন্যবাদ হ্যালো ধন্যবাদ। আমি দলকে অতি মালা অনুসারে অতি চমৎকার গান পরিবেশন করার জন্য। আমাদের আজকের আবির দেওয়ানের জন্য একটি বিশেষ আকর্ষণ হলো আমাদের আজকের অত্র বাউল গানে যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আজকে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমির দেওয়ানকে 1000 টাকা পুরস্কৃত করেছেন এবং সেই সাথে একটি স্পেশাল স্মোকিং পুরস্কৃত করেছেন দরবারের পক্ষ থেকে। তাকে ধন্যবাদ জানানো হয়েছে। হ্যালো 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 ইমরান ভাই আরো 1000 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। হ্যালো এবং গোবিন্দপুর দক্ষিণপাড়া থেকে আগত দমন বাড়ারি আরো 200 টাকা এবং দরিগাঁও পূর্বপাড়া থেকে আগত সুজন মেম্বার আরো 100 টাকা, কালেকশন নাতি মোহন মিয়া আরো 100 টাকা, আশিক ভান্ডারী ভক্ত বিরাট ভান্ডারী আরো 200 টাকা, গোবিন্দপুর থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আওয়াল মিয়া আরো 200 টাকা, আশিক ভান্ডারী ভক্ত জামাল ভান্ডারী আরো 100 টাকা, দরিগাঁও পূর্বপাড়া থেকে আগত হজরত আলী আরো 200 টাকা, মালয়েশিয়া প্রবাসী দরিগাঁও দক্ষিণপাড়া থেকে আগত হজরত আলী আরো 100 টাকা, আশিক ভান্ডারী ভক্ত ইকবাল ভান্ডারী আরো 100 টাকা, আশিক ভান্ডারী ভক্ত রইসাই ভান্ডারী আরো 100 টাকা, মালিক মেম্বার সৌদের প্রবাসী আরো 100 টাকা, আলামিন আসিয়া সন্ন্যাতি আলামিন আরো 100 টাকা, গণিশ্বর ভক্ত কাজল পাগলা আরো 100 টাকা। অনেকগুলি টাকা দিয়ে তারা শিল্পীদেরকে উৎসাহ প্রদান করতেছে, তাদেরকে দরবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মালয়েশিয়া প্রবাসী আশিক ভান্ডারী ভাই আমাদের মঞ্চ উপবিষ্ট হয়েছে। টাকার মাধ্যমে আমাকে এবং আমার বায়ান বাদক সহ যারা ইসমাইল ভাই সহ ইমরান ভাই সহ যারা টাকার মাধ্যমে উৎসাহিত করলেন সকলের প্রতি অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ জানাই সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো আমাদের প্রধান অতিথি যিনি ইসমাইল সাহেব, আপনারা জানেন আমাদের এলাকায় প্রত্যেকটা কাজে কলমমূলক স্কুল, মসজিদ, মাদ্রাসা সর্বদাই আমরা তাকে পাশে পাই। ওনার কাছে যদি হাত বাড়াই তাহলে উনি কিছু না কিছু দেন এবং বিশাল অবদান রাখেন এবং আশা করি আমরা ভবিষ্যতের জন্য স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সকল ক্ষেত্রে তিনি হাত প্রসারিত করেন, সে আশা তার কাছে ব্যক্ত রাখবো। ধন্যবাদ। চাঁদনির মিউজিক গানে দুজন ভাই 200, 100 করে 300 টাকা দিয়ে চাঁদনিকে দেওয়া করেছে। আওয়াল ভাই ধন্যবাদ। কাজল পাগলা চাঁদনিকে আরো 100 টাকা দিয়ে আওলা করে দিচ্ছে। দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যে লাফালাফা শিল্পী আছে, হবে ধৈর্য ধারণ করতে হবে, অশৃঙ্খল করা যাবে না।
আমরা আজকে বিয়ের ভিতরে 3 রাখছি বলার ইউটিউবে যাওয়ার ভাইরাল দরকার হবে। ধন্যবাদ। পরিবেশ দিতে হবে সুন্দর। হারমোনিয়ামটা বাড়বে। ধন্যবাদ। আমার মিউজিক গান শুনে আমানত খাবাই তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। মেরাজ ভান্ডারী ভাই তিনি 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, তাদের প্রতি সালাম জানাই। আজকে অত্যন্ত চমৎকার দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আমার বড় পীরের জীবনী দিয়েছেন আমি চন্দ্র আমাকে হযরত খাজা খাজাগান কুল্লে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। আমার খাজা বাবার জীবনী দিয়েছেন আমির দেওয়ান ভাইকে। খাজা বাবার জীবনী পেয়ে সুন্দর একটি গান করলে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। আমি একটি গান করেছিলাম, আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো, হৃদয়ের ধন আমার গণিসা বাবা, হৃদয়ের ধন আমার ভান্ডারী বাবা, হৃদয়ের ধন আমার মা আসিয়া, হৃদয়াসনে তোমায় বসতে দিব। বলে আপনি একটা মনে কয়জনকে বসাবেন?
শুনেন, একটা মনে কয়জনকে বসাবো বিষয়টা এরকম না। কোন পীর কোন মুর্শিদই ছোট না। যার যার পীর যার যার মুর্শিদ তার তার কাছে অনেক বড়। আমি আল্লাহর ওলিদের নাম আমার মুখে খানি অনেক ভক্ত সেখানে থাকতে পারে অনেক দরবারে, আমি যদি তাদের নাম আমার মুখে উল্লেখ করি তাদের হৃদয়ে একটা শান্তি পায়। এক গুরু জগৎময়, গুরু একজন। আমরা যে যেখানে মুরিদ হই না কেন মূলত গুরু হচ্ছে একজন, নামে মাত্র ভিন্ন। তাই সেখান থেকে নাম নিলাম, যত নামই নেই না কেন গুরু হচ্ছে একজন। ওই একজনকে হৃদয়ের আসনে বসাইতে হবে, শুধু নামে মাত্র ভিন্ন। আমি যেই নামেই ডাকি না কেন আপন আপন মুর্শিদ নামটাই আপনাদের হৃদয়ে রাখতে হবে। এবার আমার কাছে দুটি প্রশ্ন রাখছে, প্রশ্ন করে আর বলে চন্দ্র সরকার একজন গুণী শিল্পী, তার কাছে মধু আছে কিন্তু মধুর জায়গায় তো খোসা দিতে হবে। মধুর জায়গায় খোসা দিবেন তাতে অসুবিধা নাই। আপনি প্রশ্ন দুইটা কেন, আপনার যদি মনে চায় আপনি চন্দ্র সরকারকে 50টা প্রশ্ন করবেন, আপনি কইরেন, কিন্তু মনে কষ্ট রেখেন না। মনে মনে আবার একটু ব্যথা রাখতে পারেন, আমি যদি চন্দ্র সরকারের 50টা প্রশ্ন করতে পারতাম। আপনার যতগুলি প্রশ্ন করতে মনে চায় আপনি কইরেন, তাতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এবার একটি গান আমি রাখি আমার বড় পীরের জীবনী থেকে, তারপরে আমার কাছে দুটি প্রশ্ন, আমি তার জবাব দেবো ইনশাল্লাহ।
তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া। জন্ম নিয়া পীর জননীর কুলে দোয়া করিলেন নবীর পাপী উম্মতদের। জন্ম তোমার জিলানিতে তরিকতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হইল পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা বড় পীরের হয় জননী, বড় পীরের নামের গুণে আগুন হইয়া যায় কান্নায়। রমজানের প্রথম দিনে যেদিন পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। মায় জানে না ছেলের এ গুণ যিনি গর্ভধারী। বড় পীরের নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীরের জন্ম অনেকে আমরা জানি, অনেকে এটা শুনেছি। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী একটি রাস্তা দিয়ে যায়। যেতে যেতে একটা জঙ্গলের পথ পাড়ি দিচ্ছে। এমন সময় বড় পীর ক্ষুধা অনুভব করছে। তিনি কি করলেন? তিনি একটা হোটেলে বসলেন। হোটেলের মালিককে বলছেন, ভাই আমাকে দুটি রুটি ভেজে দাও, আমি এখানে বসে ডাল ভাজি দিয়ে খেতে চাই। দুটি রুটি ভেজে দিচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে আমার বড় পীর রুটি খাচ্ছে। এমন সময় আর একটা কাস্টমার এসে বলতেছে, ভাই আমাকে দুটি রুটি দাও, সঙ্গে একটা ডিম পোস্ট করে দাও। কড়াইয়ের মধ্যে দিয়েছে একটা ডিম। ওই ডিমটা যখন কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভাজতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্যানে চলে গেছে। ধ্যানে গিয়ে বলতেছে, মাওলা রে, এই ডিমটা যদি কড়াইয়ের মধ্যে দিয়ে না ভাজতো, তাহলে এই ডিম হতে একটা বাচ্চা হতো, একটা বাচ্চা হতে আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা হতে কত বংশ বিস্তার হইতো। এটা মনে মনে বলে আমার আল্লাহ কয়, বন্ধু তুমি যাহা মনে মনে ভাবো আমি আল্লাহ তাহাই প্রকাশ করি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা তাজা একটা বাচ্চা হইয়া চিলচিউ করতে করতে এসে আমার বড় পীরের পায়ের মধ্যে চুম্বন করতেছে। সুবহানাল্লাহ। দোকানদার বলে, এটা কেমন দৃশ্য, এটা তো কোনোদিন দেখি নাই। ভাজা ডিম এটা তাজা বাচ্চা হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে আমার বড় পীরের পায়ের মধ্যে যখন বাচ্চাটা চিউ চিউ করতে লাগলো, তখন বড় পীর বলল, আল্লাহর কাছে আমি শুধু বললাম আর সঙ্গে সঙ্গে এটা তাজা বাচ্চা হইয়া গেছে। তাই আল্লাহর ওলি, আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দিয়ে সবকিছু করাইতে পারে। আল ওলিয়াল্লাহ মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে বলেছে, আমার ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, তারা কোনো দুঃখিত হবে না। তাই সেই মহান বড় পীরের জীবনী এক রাত্রে বলে করে শেষ করবার মতো না। যতটুকু সম্ভব ততটুকু জমা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে প্রশ্ন করলেন, একজন মানুষ দুনিয়ার বুকে আসে, দুটি পা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনটি পা নিয়ে এই ধরাধামে তিনি এসেছেন। সেই দুটি পার আরেকটি পা, তার হাকিকতটা কি, ওই পাটা কোথা থেকে আসলো? আপনারা জানেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার আল্লাহর সঙ্গে মেরাজ করতে যাবেন। এমন সময় বুরাকের মধ্যে উঠবে, বুরাকটা একটু উঁচা। আমার দয়া নবী উঠতে একটু সমস্যা, একটু কষ্ট বোধ করেন। সঙ্গে সঙ্গে আমার বড় পীরের রূহটা একটা পাথরের রূপ ধারণ করলেন। যখন পাথরের রূপ ধারণ করলো, ওই পাথরের উপরে পা রেখে ভর দিয়ে আমার দয়া নবী মেরাজে গমন করলেন। যখন পাথরের উপরে পা দিলেন, পা দিয়ে দেখতে পাইল এটা কোনো পাথর না, এটা একটা রুহানি। আমার দয়া নবী বুঝতে পারলেন এটা একটা রুহানি, সেটা বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহানি। আমার দয়া নবী বড় পীরকে দোয়া করে দিলেন, হে পাথর, তুমি যেহেতু আমার কাছে আমাকে সাহায্য করলে একটা পাথর রূপ ধারণ করে, আমি যেহেতু তোমার কাঁধের উপর ভর করে পা দিয়ে আমি যেহেতু বুরাকের মধ্যে পা রাখলাম, তোমার কাঁধের উপর যেহেতু আমি পা রেখেছি, পৃথিবীতে যত পীর ওলিয়া উলিয়া থাকবে সমস্ত পীরের স্কন্ধের উপরে থাকবে তোমার পা। আমার দয়াল নবী যেখানটাতে কাঁধের উপর পা রেখেছিল, ওই পায়ের দাগটাই স্পষ্ট ভাবে আমার বড় পীরের কাঁধের উপরে ছিল। এই জন্য বলে 3টা পা নিয়ে আমার বড় পীরের ধরাধামে জন্মগ্রহণ করেছিল। আরো একটি কথা রাখে, কথা ভুলি না, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। ধন্যবাদের পূর্ণ বেটা, আমি ধন্যবাদ দিতে যেভাবে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, আরেকটি প্রশ্ন চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যুবক বয়সে একটা হত্যা করলেন। সেই হত্যাটা কেন করলেন? মানুষকে তো হত্যা করা যায় না। ছোটবেলায় তিনি মায়ের গর্ভে যখন ছিল, তার মাকে এক লম্পট ভিক্ষুক ইজ্জত হরণ করতে চায় বলে তিনি বাঘের রূপ ধরে দুনিয়ার বুকে এসে ওই ভিক্ষুককে তিনি হত্যা করলেন, সেটা বাঘের রূপ ধরে। কিন্তু যুবক বয়সেও তিনি একজনকে হত্যা করেছিলেন। কেন হত্যা করেছিলেন সে বিষয়টা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার একজন ভক্ত ছিল, মহিলা ভক্ত। ওই মহিলাটা ছিল অনেক সুন্দরী, দেখতে ছিল অনেক সুন্দরী। ওই সুন্দরী মহিলার জন্য অনেক মানুষ পাগল ছিল তাকে পাবার আশা। কোনোভাবেই তাকে প্রস্তাব দিয়ে কিছুতেই রাজি করতে পারে না। কিন্তু একদিন ওই মহিলাটা একটা জঙ্গলের পথ দিয়ে হেঁটে যায়। যখন হেঁটে যায়, ওই লম্পট দুশ্চরিত্রবান ওই লোক চিন্তা করে, এখন তো এর খালি জায়গায় পাইছি, এখন যদি এর ইজ্জত আমি নিয়ে নেই তাহলে কেউ কিছু করতে পারবে। তখন কি করলো, মহিলাটাকে যখন ধরতে গেল, ধরতে যাবে এমন সময় মহিলা বিপদে পড়ে তার মুর্শিদকে, আমার বড় পীরকে স্মরণ করে। আজি বড় রহিলা দয়াল আজি বড়
কান্ডারি তুমি, মুর্শিদের পরপারের বন্ধু তুমি, বিপদে পড়ে ডাকি তোমারে, তুমি ছাড়া কেউ নাই এই কঠিন নিদানে। দু চোখের পানি ছিঁড়ে দিয়ে ওই মহিলাটা যেহেতু আমার বড় প্রিয়ের ভক্ত, গুরু নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা। তুই পরে দেখ না ঝড় তুফানে দেখবি দয়াল যন্ত্র সামনে খারাপ, তার ভরা কখনো মরে না যার মুর্শিদ নাম হৃদয়ে আছে। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই নিদানে বড় পীর তুমি ছাড়া কান্ডারি আমার কেউ নাই, তুমি আমাকে রক্ষা করো। বড় পীরের দুটি নাম জপতে লাগলো, একটি হচ্ছে মাহবুবে সুবহানি, আরেকটি হচ্ছে গাউসুল আজম। দুইটি নাম জপার সঙ্গে সঙ্গে আমার বড় পীর ওযু করতেছিল নামাজ পড়বে। এমন সময় দেখে অন্তরে সাড়া দিয়েছে আমার ভক্ত আমাকে ডাকে। সঙ্গে সঙ্গে বড় পীরের পায়ের খড়ম বড় পীর সুরে মারল। ওই খড়ম আকাশ দিয়ে উঠতে উঠতে গিয়ে ওই লম্প দুশ্চরিত্র লোকদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা করে ফেলল। ওই লম্প দুশ্চরিত্র লোকদেরকে ওই বড় পীরের পায়ের খড়ম ছুটে মারল। ওই খড়ম উঠতে উঠতে গিয়ে ওই লম্পদেরকে ওই জায়গায় হত্যা করে ফেলল। এই ছিল আমার ভাইয়ের দুটি কথা, আমি তার জবাব করলাম আগের কাল। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বললেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একটা মুশক ছিল, ওই মুশক করে তিনি ওযু করতেন। ওই মুশকটা তিনি একটা গাছের সাথে ওযু করে ওই পানি আবার ওই মুশকটাকে একটা গাছের ডালের সঙ্গে বেঁধে রাখতেন। ওই মুশকের পানি ফোটায় 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 জমিনে পড়ে একটা গর্ত হয়ে গেল, আর ওই গর্ত থেকে একটা মূর্তি বের হইল। আপনি বলবেন আমার খাজা বাবার ওযুর মুশকের পানিতে পড়ে জমিনের মধ্যে পড়ে একটা মূর্তি জমিন থেকে বের হইল, আপনি বলবেন ওই মূর্তিটার নাম ছিল কি? ওই মূর্তিটা বর্তমানে আছে কোথায়? এটা একটা কথা। নতুন প্রশ্ন করবো, কোন পুরান প্রশ্ন চলবে? এই একটা কথা। আরেকটি কথা আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে যখন উরস আরম্ভ করা হয় তখন 4টি মোমবাতি জ্বালিয়ে তার নামের উরস আরম্ভ করা হয়। আপনি বলবেন ওই 4টি মোমবাতি কিসের তৈরি? এবং আমার খাজা বাবার নামের যখন উরস আরম্ভ করা হয় তখন ফার্সি ভাষায় একটা কবিতা, একটা সালাম পাঠ করে আমার খাজা বাবার উরস করা হয়। আপনি বলবেন সেই ফার্সি ভাষার কবিতাটা কি? আমরা ফার্সি ভাষা অনেকে বুঝি অনেকে বুঝি না, আপনি একটু বাংলায় বলে দিন এর অর্থটা। এই একটা কথা, আশা করি সুন্দরভাবে, বেশি লাগে না, দুধটা বেশি খবর হয়ে যাবে।
আপনাদের এলাকার মানুষ এত সুন্দর করে পালা গান শুনে আমি যদি ওই দিন এই পাশে রজবলে দেওয়ানের সাথে গান করলাম, ওই দিন না আসলে আমি বুঝতাম না। আসলে আপনারা ভাবুন, গানে গানে টাকার তো অভাবই নাই। আপনাদের এলাকায় একটা শিল্পী বায়না নিয়ে যাই আসুক না কেন, আমার মনে হয় সে আপনাদের থেকে কোনোদিন বেজার হয়ে যায় না। এতটা ভালোবাসা আপনারা দেন, আসলে আমি ধন্য আপনাদের পরিবেশে। তো আমি এমনি তো শরীরটা বেশি ভালো না, গলাটা বসা, সিরিয়ালে গান চলছে, তারপরেও দোয়া করবেন যেন একটু মালিক দয়া করে। এবার একটি দরবারি গান রাখলেন আমার ভাই, আমি সেটিকে লক্ষ্য করে আরেকটি গান করে বসছি, তারপরে দেখি তিনি কি বলে, তার বলা গাওয়ার পাশে আবার গান কথা। হ্যালো, মানে ভোকালটা ভরা ঢুকছে না। হ্যালো হ্যালো হ্যালো, আটকে দিন। একটু ঢিলেরই ভাবটা দেন। তোমরা আমায় কি বুঝাইবা কিনা হইছি কইলা, তোমরা আমায় কি বুঝাইবা কিনা হইছি কইলা, আমি জানি গো ওই সাথীর কত জানি, আমি বুঝি গো বন্ধু আছি মালা দিয়ে দিয়েছেন, কতটা ভালোবাসা। যুগের পরে যুগের দেখে নামের মালা
জ্বালার পরে ভালা সেই জ্বালার পরে ভালা মুখের পরে শুকনোই বন্ধু জ্বালার পরে ভালা সেই জ্বালার পরে মুখের পরে শুকনোই বন্ধু জ্বালার পরে ভালা সেই জ্বালার পরে ভালা ভালে কে আসবে বন্ধু শুকনো আমি জানি আমি বুঝি আমি জানি বন্ধু আছি আমি জানি বন্ধু আছি জ্বালার পরে ভালা জ্বালার পরে ভালা আমার ভাই দুঃখের পরে আমার ভাই দুঃখের পরে শুকুরাই বন্ধু জ্বালার পরে ভালা হইবে জ্বালার পরে ভালা সেই মালেকে আসবে ধন্যবাদ জনাব চন্দ্রশেখরকে অতি চমৎকারভাবে গান পরিবেশন করার জন্য। আমি বিষয়টি বলেছিলাম তিনি দেখতে যেমন অসাধারণ গায়ক, অসাধারণ, তাই কথায় কাজে মিলে হয়েছে। আজকের আমাদের চন্দ্র সরকারের গানে সন্তুষ্ট হয়ে মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী, নাম না বলা, চন্দ্র সরকারের গানে সন্তুষ্ট 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমরা কিন্তু নাম জেনে গেছি, আচ্ছা নাম না বলবো, আমরা জেনে গেছি প্রত্যেক গানে 1000 টাকা করে টাকা দিতেছে, কিন্তু এটা শেষ দেওয়া না। আরো শিক্ষামূলক কাজে আমরা অন্যান্য কাজে তার কাছে দাবি করবো, এই সময়গুলোর মধ্যে হাত খালি না দেয়। চন্দ্রশেখরের গানে মুক্ত হয়ে হরিপুর থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, কিসের ব্যবসায়ী? আদম ব্যাপারী আওয়াজ শিকদার 1000 টাকা পুরস্কৃত করেছেন, এবং সেই সাথে গোপীনাথপুর দক্ষিণ পাড়া থেকে আগত দমন মন্ডলী আরো 200 টাকা, সৌদি আরব প্রবাসী শরীফ নিয়ে আরো 100 টাকা, গণিসার ভক্ত কাজল পাগলা আরো 100 টাকা, আসিয়ার নাতিন জামাই মধ্যপাড়া থেকে আগত মোবারক হোসেন আরো 100 টাকা, চন্দ্রপাড়ার জাকের ডাক্তার জহর আলী আরো 200 টাকা,
চন্দ্রপাড়ার যাকে রমজান ব্যাপারী 250 টাকা, জামাল আশিক ভান্ডারী ভক্ত জামাল ভান্ডারী 250 টাকা, দড়িগাঁও থেকে আগত আজকে আমাদের বিশেষ আকর্ষণ জনাব চুনু মেম্বার 250 টাকা পুরস্কৃত করেছেন। কুয়েত প্রবাসী ফুকন মিয়া 250 টাকা, শাহাবুদ্দিন স্যার ভক্ত আবু সাইদ 250 টাকা, আশিক ভান্ডারী ভক্ত রইসালি ভান্ডারী 250 টাকা, খালেক সামনাতি গোলাপ মিয়া মালয়েশিয়া প্রবাসী 250 টাকা, আশিক ভান্ডারী ভক্ত আবেদ আলী ভান্ডারী দড়িগাঁও থেকে আগত 200 টাকা, আসিয়া সামনাতি মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেন 250 টাকা। সবাইকে দরবারের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। অগণিত টাকা দিয়ে যারা দোয়া আশীর্বাদ করেছেন, আপনাদের সকলের প্রতি আমি সালাম রাখি। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আমার মায়েরা বোনেরাও গান শুনছেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ সকলকে। সে সঙ্গে যে ভাই পরিচালনা করতেছেন, অনেক সুন্দর তার পরিচালনা, তার প্রতি অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।